এর ভিতরে একটা অসাম ভিউ আছে, ভিউটি দেখবেন বেশ সুন্দর, আসলে চমৎকার। উপরের শেডটা বাঁশের তৈরি, এই যে একবার উপরের শেডটা বাঁশের তৈরি, অনেক সুন্দর সেই রকমের ভিউটা, যেন সেই আদিমকালের মানুষদের হার মানিয়েছে। এই যে এখানে দেখতে অনেক সুন্দর, অনেকটাই সুন্দর, সৌন্দর্য লীলাভূমি, স্পিড বোর্ডে মানুষ টানছে, অনেকটা সুন্দর। আসলে সব মিলে আমি এই জায়গাটার ভিতরে যেখানেই যাই সেখানেই কেমন যেন আমার একটা অন্যরকমের অনুভূতি আসে। এখানে হেলিকপ্টার ল্যান্ড করে, ইন্টেলিজেন্ট পার্সন আছেন, ফেমাস পার্সন আছেন, বা নিত্য নতুন জিনিস পছন্দ করেন যারা সেলিব্রিটি আছেন, তাদের জন্য এইসব জায়গা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কত সুন্দর একটা স্পেস, এই পার্কের নতুন নতুন দৃশ্য দেখছি, মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমাদের এই দেশ বাংলাদেশ, এরকম দেশে এরকম এত সুন্দর সুব্যবস্থা আসলে আমাদের জন্য অনেক ভালো। এই যে দেখছেন একটা হয়েছে কি জানেন, বাংলাদেশের সেই বিশ্ববিখ্যাত ক্ষেপণাস্ত্র, যে একটা যে প্রতিছবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে প্রতিছবি দেখতে পাইতেছেন, এটা সেটা রকেট লঞ্চার বলতে পারেন। আসলে টোটালি যে ভিউটা, এখানে যাওয়া তো নিষেধ, এখানে যেতে হলে আলাদা টিকিট কাটতে হয়, আলাদা কস্টিং আছে, অনেকটা সুন্দর। ওই দিকটা হয়েছে সেই যে আটলান্টিকের ভিতরে যে ছোট ছোট দ্বীপ আছে, ছোট ছোট যে দ্বীপগুলা দেখা যাইতেছে, এরকমের পেঙ্গুইন আছে ওই সাইডে। এই যে আপারা যাইতে আছে, কত সুন্দর ভিডিও করতে করতে, অনেকটাই সৌন্দর্য, সুন্দরের লীলাভূমি যাকে বলা হয়। আমি অনেক পার্কই ঘুরছি মোটামুটি, তার ভিতরে এই ড্রিম হলিডে পার্ক এক কথায় বলা যায় যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেরা পার্ক। এখানে আপনি যা চাবেন তাই আছে, যা খাবেন তাই আছে। আপনার গেস্ট হাউস থেকে শুরু করে কফি হাউস, রেস্টুরেন্ট, সব এভরিথিং এভরিথিং সুব্যবস্থা আছে। আমার এখানে এই পরিবেশটা দেখে আরো ভালো লাগলো। আমি তো এখন পর্যন্ত ঘুরে শেষ করতে পারি না যে আসলে কি পরিমাণে দর্শনীয় জায়গা আছে। তা ভালো থাকবেন, আমার ভিডিওতে সাড়া দেবেন, তার ভালো লাগবে, আরো ভিডিও বানাবো।